আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা শুরু করি। ইন্ডেক্স আজকে ক্লোজ হয়েছে -3.11 পয়েন্টে। আমাদের ভলিউম হয়েছে আজকে 605.60 crore। অ্যাডভান্স ছিল 135টি, ডিক্লাইন ছিল 191টি, আনসেন্ট ছিল 559টি। তো দর্শক, আমরা যদি টপ সেক্টর দেখি, প্রথমে ছিল ইন্স্যুরেন্স, তারপরে ছিল ইঞ্জিনিয়ারিং এবং তারপরে ছিল লাইফ। আমরা যদি সেক্টর বাই ভ্যালু দেখি, প্রথম অবস্থায় ফার্মা, দ্বিতীয়তে ইন্স্যুরেন্স, তৃতীয়তে লাইফ ইন্স্যুরেন্স। তো দর্শক, চলেন আমরা ইন্ডেক্স নিয়ে একটু পর্যালোচনা করি। ইন্ডেক্স আমাদের কি অবস্থায় রয়েছে। দর্শক, আমি পূর্বেই বলেছিলাম যে ইন্ডেক্স ফুল ফোর্সে মোমেন্টাম পেয়েছে। আর একটু আমি রেপ করে দিই আর একবার। দর্শক দেখেন, 10-এর উপরে ইন্ডেক্স রয়েছে, 50-এর উপরে রয়েছে এবং 200-র উপরে ইন্ডেক্সটি রয়েছে। অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে ইন্ডেক্সটি মোমেন্টামে রয়েছে এবং এর RSI 68.75। দর্শক, আমরা মনে করি যে 60+ হলেই সেই স্টক অথবা ইন্ডেক্স মোমেন্টাম পায়। তো আমাদের এখানে 68-র উপরে রয়েছে। তো 200 দিনের লং টার্মের উপরে ইন্ডেক্সটি রয়েছিল, আজকে জাস্ট রিটেস্ট হয়েছে। তো এখানে একটু বলে নিই দর্শক, এখানে আমাদের ছোট্ট একটি রেজিস্ট্যান্স রয়েছে। আমি কেন ছোট্ট বলছি, এর কারণটা হচ্ছে কোনো শেয়ার অথবা ইন্ডেক্স যদি মোমেন্টামে থাকে তাহলে রেজিস্ট্যান্সগুলো ব্রেক আউট করা এর জন্য অনেক সহজ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানেই একটা আমাদের রেজিস্ট্যান্স দর্শক রয়েছে। তো এই রেজিস্ট্যান্সটুকু যদি দর্শক পার করতে পারে তাহলে আমাদের গন্তব্য আমরা প্রাথমিক অবস্থায় নিয়ে যেতে পারবো দর্শক, এখান পর্যন্ত অর্থাৎ 5320 থেকে 21। তো এখানে দর্শক এখন রেজিস্ট্যান্স লেভেলেই একটু ধাক্কাধাক্কি করছে। তো আমরা যারা মোমেন্টাম ট্রেড করি দর্শক, তারা মনে করি এখানে যদি একবারে নাও পারে ব্রেকআউট করতে, হয়তো একটু নিচে আসলো, তারপরে দর্শক ঠিকই ব্রেক আউট দিয়ে দর্শক এই পর্যন্ত যাবে বলে আমরা বিশ্বাস করছি। দর্শক, চলেন আমার কিছু মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করি যেগুলো ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি যদি ডে এন্ট্রি থেকে প্রথমে এসিআইটা দেখি দর্শক, আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল প্রথমে এইটা। তারপরে আমাদের এই শেয়ারটি উঠেছিল 216 টাকা পর্যন্ত। তো এই শেয়ারটি দর্শক আমি মনে করছি যে আমার এই যে 10 এবং 20, এই যে অর্থাৎ এর আশপাশ আসলেই 204 টাকা থেকে, অর্থাৎ 202 থেকে 204-5 এর মধ্যে দর্শক এন্ট্রি নেওয়া যেতে পারে। অর্থাৎ দর্শক আমি এখন এটাকে বলছি এইটা এন্ট্রি ক্যান্ডেল দর্শক। আর আমাদের স্টপ লস থাকবে এটাই দর্শক, আমাদের স্টপ লস থাকবে এটাই। আর আমাদের টার্গেট হবে মিনিমাম 10% যদি দর্শক হয়, তাহলে এখান থেকে আমাদের টার্গেট মোটামুটি এইটা 10 না দর্শক, আমাদের টার্গেট 15%, অর্থাৎ 239 থেকে 40 টাকার আশপাশে আমরা পাবো বলেই বিশ্বাস করছি। এটা আমি কেন নিয়ে এসেছি, এটা দেখেন, এটা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে এবং এই শেয়ারটি ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে দর্শক। এরপরে যদি আমি আরেকটি শেয়ার নিয়ে আসি, সেটা হচ্ছে বিবিএস কেবল। বিবিএস কেবল শেয়ারটা দর্শক একটু খেয়াল করেন, এখানে আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এর ওপর শেয়ারটি অবস্থান করছে এবং লং টার্মের শেয়ারটি নিচে অবস্থান করছে। তো যেহেতু শর্ট টার্ম এবং মিড টার্মের উপরে দর্শক শেয়ারটি অবস্থান করছে, সেহেতু আমরা এই শেয়ারটিকে, এটাই আমরা এন্ট্রি পয়েন্ট ধরছি দর্শক, এটাকেই আমরা এন্ট্রি পয়েন্ট ধরছি যত কম দামে পাওয়া যায়। অর্থাৎ আমার এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের স্টপ লস হবে দর্শক এইটা, অর্থাৎ এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব।
আর আমাদের টার্গেট মিনিমাম 10%, অর্থাৎ আমি যদি এখানেও এন্ট্রি নিতে পারি দর্শক, তাহলে দেখেন এই যে প্রায় 10, এটা হচ্ছে 16 টাকা 40 পয়সা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে, প্রাথমিক টার্গেট 16 টাকা 40 পয়সা দর্শক। তো এটিও আমার কাছে একটি সম্ভাবনাময় শেয়ার মনে হচ্ছে। আর এর টার্গেট ফুল ফোর্সে মোমেন্টামে গেলে আরও অনেক দূর যাবে দর্শক। এটা আমি প্রাথমিক একটি টার্গেট দিলাম দর্শক। আরেকটি মোমেন্টাম শেয়ার, সেটি হচ্ছে ইনভয়েড। এই শেয়ারটি দর্শক দেখেন আমার এন্ট্রি পয়েন্ট ছিল এইটা। তো দর্শক এই শেয়ারে এখনও এন্ট্রি নেওয়া যাবে। এখন আমার এন্ট্রি ক্যান্ডেল দর্শক হচ্ছে এইটা। এই ক্যান্ডেলের আমি যত কমে পাবো এন্ট্রি নিব দর্শক। এই শেয়ারের এন্ট্রি ক্যান্ডেলটা হচ্ছে এইটা, যত আমি কমে পাবো নিব। আর আমার স্টপ লস আমি এখন সেট করব দর্শক, এইটা বাদ আমার স্টপ লস সেট করব আমি হচ্ছে এইটা দর্শক। এইটা আমার স্টপ লস হবে এইটা। আর আমার টার্গেট হবে মিনিমাম 10%। এখান থেকে আমার টার্গেট মিনিমাম 10% হলে দর্শক মোটামুটি 57 টাকা লেভেলে দর্শক। এই টার্গেটটা আমি একটু বেড়ে দিই, 57 টাকা, অর্থাৎ আমার টার্গেট হবে 57। তাহলে মোটামুটি একটি 10 টাকার প্রফিট আমরা পেতে পারি। 10%, সরি দর্শক, 10% একটি প্রফিট পেতে পারি। এই শেয়ারটি আমি কেন পছন্দ করলাম, এই শেয়ারটিও দর্শক দেখেন শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের ওপর শেয়ারটি অবস্থান করছে। এবং আরএসআই দর্শক দেখেন, আরএসআই 62.12, এখনও আরএসআই ফুল ফোর্সে মোমেন্টাম রয়েছে। এবং এই শেয়ারটি দেখেন এই যে ভলিউম পাওয়ার চেষ্টা করছে, এই ক্যান্ডেলটিতে কত বড় একটা ভলিউম, আর কারেকশন লেভেলে দেখেন কত ছোট ছোট কারেকশন। অর্থাৎ এই শেয়ারটিকেও আমি আমার পর্যালোচনায় রাখছি এবং আমি দেখতে চাচ্ছি এই শেয়ারটি কি করে। তো দর্শক এটা মনে রাখবেন, কখনো ধার করা বুদ্ধি দিয়ে আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। তাই আপনাকে জানতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে। আপনাকে অবশ্যই মোমেন্টাম, ভলিউম এগুলো কনফার্ম করেই এন্ট্রি নিতে হবে। আমি যদি আরেকটি শেয়ার দর্শক আলোচনা করি, সেটি হচ্ছে প্রগতি লাইভ। এই শেয়ারটিতে দর্শক আজকে আমি এন্ট্রি নিয়েছি 171 টাকা 10 পয়সায় দর্শক। তো আজকে একটি দর্শক এই শেয়ারটি হল্ট দিয়েছে। তো এরপরেও আমি মনে করছি যদি এই শেয়ারটি যদি দর্শক নিচে আসে, তাহলে এন্ট্রি ক্যান্ডেল আমার এইটাই। আর আমি এইটার স্টপ লস সেট করতে পারি এর নিচে নামলে দর্শক 156 টাকা। অর্থাৎ আমাদের 4 থেকে 5%-এর একটা স্টপ লস সেট করতে হবে। আর টার্গেট দর্শক এইটার টার্গেট মোটামুটি ভালো দর্শক। এটার টার্গেট মোটামুটি 25 থেকে 30% দর্শক। তারপরেও আমি এই গ্যাপটুকু যাই 20%। এটার টার্গেট মোটামুটি 20%। তো আমরা দেখি এই শেয়ারটি আমাদের কি আচরণ করে, এটাই আমরা দেখব। তো আমি মনে করছি দর্শক এই শেয়ারটি ভালো মুভ দিবে বলেই বিশ্বাস করছি। এই দেখেন ক্যান্ডেল, এই দেখেন ভলিউম, কত বড় একটা ভলিউম। অর্থাৎ আমি বারবার বলি, আমরা মোমেন্টাম কনফার্ম করে, ভলিউম কনফার্ম করেই এন্ট্রি নিই দর্শক, না ছাড়া আমরা নিই না। আর আরএসআই দেখেন দর্শক আজকে 66। আমি যখন এন্ট্রিটা নিয়েছিলাম দর্শক আজকে, তখন এর আরএসআই 60+ পার হয়, তখন আমি এন্ট্রিটা নিয়েছিলাম দর্শক। এটা একটি অনেক অনেক সম্ভাবনাময় শেয়ার। তো দর্শক আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই আবারও বলি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্টস দিয়ে পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।